পৌঁছতে পারে। এই জন্য প্রতি বছর এই সময়ে আমরা কোরবানির আলোচনা করে থাকি। আপনারা শুধু ইসলামে কোরবানি যেটা, এই কোরবানি কিন্তু কোরবানি নয়, বরং পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধরনের কোরবানির ইতিহাস রয়েছে। বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, তখন মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মিশরে একটা নদী আছে, নদীর নাম হলো নীল নদ। এই নীল নদের পানি গোটা মিশরবাসীর যত কৃষি কাজ ছিল, এই কৃষি কাজের জন্য বড় সহায়ক ছিল। এই কৃষিকাজের মূল পানির যে আঞ্জামটা, এটা নীল নদের পানির মাধ্যমে পূরণ হইত। আর ঘটনাক্রমে বছরে একবার নীল নদের পানি একেবারে শুকায় যাইত। মানে শুকায় যাইত বলতে, এত অল্প পানি থাকতো যে ওই অল্প পানি দিয়া তাদের কৃষিকাজ সম্প্রসারণ করা সম্ভব ছিল না। আল্লাহু আকবার। ওই সময়ে ওই নীল দরিয়া যখন শুকায় যাইত, এই নীল দরিয়ার পানি উঠানোর জন্য তৎকালীন সমাজের ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, তাদের একটা নীতি ছিল, একটা নিয়ম ছিল তাদের ওই সমাজে, যে যখন পানি শুকায় যাইত নীল দরিয়ার, তখন তারা তাদের সমাজ থেকে, তাদের এলাকা থেকে ষোড়শী যুবতী একজন কন্যাকে বলি দিত। কোথায়? নীল দরিয়ায়। ষোড়শী যুবতী ধরনের একজন কন্যা সন্তানকে বলি দেওয়া হতো। আমরা যেটাকে কোরবানি বলি, বিধর্মীরা এই বলি দেওয়াটাকেও তারা কোরবানি বলে। কিন্তু তফাৎটা কি জানেন? তফাৎটা, আমরা কোরবানি দেই কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া পরে আমরা জন্তু জবেহ করি। এই দোয়ার সামগ্রিক দোয়ার যেটা মূল আলোচনা, সেটা হলো, আল্লাহ, আমরা আপনার প্রতি ধাপিত, আপনার প্রতি আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। হে আল্লাহ, আপনার নামে আমরা এই জন্তু জবেহ করতেছি। আর বিধর্মীরা, মুশরিকরা, পৌত্তলিকরা যে সমস্ত জন্তু জানোয়ারকে তারা জবেহ করে, এই জন্তু জানোয়ার জবেহটা তারা আল্লাহর নামে করে না, বরং তাদের দেব দেবতাদের নামে করে। কাদের দেব দেবতাদের নামে? তাদের ধর্মীয় যেই দেব দেবতা, এই দেব দেবতাদের নামে করে। এই জন্য মুসলমানরা করে আল্লাহর নামে, আর অমুসলিমরা করে কার নামে? দেব দেবতাদের নামে, দেব দেবীর নামে। এই দুইটা হলো তফাৎ। মিশরের নীল দরিয়ায় যে ষোড়শী যুবতী কন্যাকে দেওয়া হতো, জবেহ দেওয়া হতো, এটা ছিল দেব দেবতার নামে। কার নামে?
আর ইসলাম কি এটা সমর্থন করতে পারে? ইসলাম এটা সমর্থন করতে পারে না। ঘটনাক্রমে মুসলমানদের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই ঘটনাটা ঘটছে। পানি শুকায় গেছে, এখন নীল দরিয়ার পানির জোয়ার বাড়ানোর জন্য, পানির জোয়ার ভাটা আনার জন্য ওই মুশরিক পৌত্তলিকরা তারা একজন ষোড়শী যুবতী কন্যাকে বলি দেওয়ার নিয়ত করল। হযরত আমর ইবনুল আস উনি জানতেন না ঘটনা, যেহেতু উনি গভর্নর, উনাকে জানানো হলো যে এটা আমাদের দেশের রেওয়াজ, আমাদের দেশের প্রথা, কুসংস্কার, এটা আমাদের দেশে এটা প্রচলিত আছে। কি বলে? এই বিষয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট বললেন, না, কোন দেবীর নামে, কোন দেবতার নামে কোন মানুষ জবেহ দেওয়া এটা ইসলাম কশিন কালেও সমর্থন করে না। অতএব যেই কাজ ইসলাম সমর্থন করে না, এই রকম কোন কাজের অনুমোদন আমি মুসলিম গভর্নর হয়ে দিতে পারি না। বলে তাহলে আমাদের উপায়? বলে উপায় হলো আমাদের যে মুসলমানদের খলিফা হযরত উমর, তার কাছে আমি চিঠি লিখব, দেখি উনি চিঠির উত্তরে কি জবাব দেন। হযরত আমর ইবনুল আস ঘটনার সত্যতা লিখে একটা চিঠি পাঠাইলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন এই ঘটনা লিখে পাঠাইলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব লিখে হযরত আমর ইবনুল আসের কাছে পাঠাইলেন। হযরত আমর ইবনুল আসের কাছে বলে দিলেন যে এই চিঠিটা ওই দেশের জনগণকে একত্রিত করে নীল দরিয়ায় ফেলবেন। সেই চিঠির ভিতরে কি লেখা ছিল? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা উমরের পক্ষ থেকে নীল দরিয়ার প্রতি নির্দেশ, যদি তুমি আল্লাহর নামে প্রবাহিত হও তাহলে আমি উমরের নির্দেশ হলো তুমি প্রবাহিত হয়ে যাও, আর যদি তুমি শয়তানের নামে প্রবাহিত হও তাহলে মনে রেখো নীল দরিয়ার পানির কোনো প্রয়োজন আমাদের হবে না। এই চিঠি লিখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের গভর্নর আমর ইবনুল আসের কাছে পৌঁছায় দিয়েছে। হযরত আমর ইবনুল আস এই চিঠি পাইয়া দেশের ভিতরে, মিশরের ভিতরে ঘোষণা করে দিলেন যে অমুক দিন এতটার সময় এই চিঠি নীল দরিয়ায় ফেলানো হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পাঠানো চিঠি নীল দরিয়ায় ফেলানো হবে, আপনাদের সকলের দাওয়াত, সবাই উপস্থিত থাকবেন। নির্ধারিত সময় হাজার হাজার মানুষ নীল দরিয়ার পাশে একত্রিত হয়ে গেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা, ঐতিহাসিক চিঠি, খলিফাতুল মুসলিমিনের ঐতিহাসিক চিঠিখানা তিনি এই নীল দরিয়ার উদ্দেশ্যে নীল দরিয়ার ভিতরে ফালাইলেন। সুবহানাল্লাহ। ইতিহাস এর পাতায় এটা এসেছে যে যখন এই নীল দরিয়ার ভিতরে এই চিঠিখানা যখন ফালানো হয়, মুহূর্তের ভিতরে গোটা নীল নদের পানি একেবারে 2 হাত সীমানার উপর দিয়া 2 হাত প্রবাহিত হয়ে এমনভাবে পানি প্রবাহিত হতে আরম্ভ করেছে, গোটা নীল দরিয়ার পানি দিয়া মিশরের জনপদগুলো, বিশেষ করে কৃষি জনপদ যেগুলো, কৃষিপথ, এই কৃষির জমিন যেগুলো ছিল
সমস্ত কৃষি জমিনগুলোতে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। এইরকম কুরবানি অর্থাৎ মানুষ বলি দেওয়ার ইতিহাস পৃথিবীতে ছিল, কিন্তু এটা তো কুরবানি না। বলেন, এটা কুরবানি? এটা কুরবানি না। কুরবানি কোনটা? যেটা আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার কুরবানি। আর পৃথিবীতে আরো একটা কুরবানির নজির ঘটিত হয়েছে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে। আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইল কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, বন্ধুরা আমার, ওই সময় দুইজন মানুষ ছাড়া আর কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে আমার আল্লাহ মানুষ প্রজনন শুরু করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সন্তান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের প্রজনন শুরু করেছেন। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সন্তান আল্লাহ দিতেছেন। প্রতিবার দুইজন করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া করে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছে। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মীয় রীতি এটা ছিল, যেহেতু আদম সন্তান ছাড়া পৃথিবীতে তখন কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বৈবাহিক বন্ধন আবদ্ধ হওয়ার নীতিমালা, শরীয়তের নীতিমালা আল্লাহ দান করেছেন এইভাবে। দুইজন সন্তান মানে একসাথে যেই ছেলে আর মেয়ে, যেই ভাই আর বোন একসাথে যেই ছেলে আর মেয়ে হতো, তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল। মানে যমজ ভাই বোন যেটা, এই দুইজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি ছিল? হারাম ছিল, নাজায়েজ ছিল। কিন্তু এই দুইজন জন্মগ্রহণ করেছে, এই দুইজনের পরবর্তী যে জুটিটা জন্মগ্রহণ করেছে, প্রথম জুটির ছেলে দ্বিতীয় জুটির মেয়ে, আর দ্বিতীয় জুটির ছেলে প্রথম জুটির মেয়ে, এইভাবে করে করে বিবাহের আইন হলো। তাহলে এইখানে ফলাফল কি আসলো? যে একসাথে জন্মগ্রহণ করা দুই ভাই বোন, এদের ভিতরে বিবাহ বন্ধন কি ছিল না? জায়েজ। বরং ইনারা দুইজন ছিল ভাই বোন, ইনারা দুইজন ছিল কি? আর বিপরীতে যেই ছেলে জন্মগ্রহণ করবে, ওই ছেলের সাথে ওই প্রথম মেয়ে আর দ্বিতীয় ঘরে জন্মগ্রহণ করা মেয়ের সাথে প্রথম ঘরের ছেলে, এইরকম ভাবে বিবাহের কি ছিল? নিয়ম ছিল। হাবিল আর কাবিল দুই ভাই। আমার বন্ধুগণ, কাবিলের সাথে জন্মগ্রহণ করা যে বোনটা ছিল বড় সুন্দরী, বড় রূপসী, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল যেই বোনটা,
সে ছিল কালো, কুচরি, দেখায় তেমন সৌন্দর্য ছিল না। এখন বিবাহের নিয়ম অনুযায়ী কাবিলের সাথে ওই অসুন্দর মেয়েটার বিবাহ হওয়ার কথা, আর হাবিলের সাথে কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটার বিবাহ হওয়ার কথা। কিন্তু কাবিল কোনোভাবেই মানে না, সে তার সাথেই জন্মগ্রহণ করা বোনকে বিয়ে করতে চায়। কারণ তার সাথে জন্মগ্রহণ করা বোনটা হলো সুন্দরী, রূপসী, আর তার যে বৈধ স্ত্রী হওয়া, সেই স্ত্রী হলো কালো, কৃষ্ণ বর্ণের। এজন্য সে তার সাথে জন্মগ্রহণ করা বোনকে বিবাহ করতে চায়। কিন্তু ওই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল না। দুই সন্তান হাবিল আর কাবিল বাবার কাছে, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কাবিল ডাক দিয়া বলেন, ও বাবা, আমি আমার বোনকে বিবাহ করতে চাই। হাবিল বলে, বাবা, এটা তো শরীয়ত সম্মত না, বরং শরীয়ত সম্মত যেটা হয় আমি সেটাই মানতে রাজি আছি, সেটাই করব। দুই ভাইয়ের ভিতরে যখন ঝগড়া, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, তোমরা দুইজন কোরবানি করবা। যার কোরবানি গ্রহণ হবে, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, ওই কোরবানি দাতার উপরেই শরীয়তে ইসলামের আসল নিয়মটা তার উপরে বর্তাবে। দুই সন্তানকে ডেকে যখন বললেন কোরবানি করার কথা, আর যার কোরবানি কবুল হবে রায় তার পক্ষে যাবে। এখন হাবিল, উনার ছিল দুম্বা, ভেড়া, দুম্বা, এগুলোর মানে কাজ করতেন উনি। আর তার ভাই কাবিল, সে ছিল একজন রাখাল। রাখাল মানে সমস্ত এই যে জমিনে ফসলাদি হয়, এই ফসলাদির দায়িত্ব ছিল কাবিল, আর হাবিলের দায়িত্ব ছিল ভেড়া, দুম্বা। হাবিল একেবারে হৃষ্ট পুষ্ট, মোটা তাজা ধরনের একটা দুম্বা নিয়ে আসছে, আর কাবিল নিয়ে আসছে কিছু শস্য, এইরকম কিছু ফসল নিয়ে আসছে। দুইটাকে একসাথে রাখা হলো পাশাপাশি। এরপরে কোরবানির নিয়ত করা হলো। ওই শরীয়তে কোরবানির একটা নিয়ম ছিল, যে কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসবে, এই আগুনটা ওই কোরবানিকে জ্বালিয়ে দেবে। এটা ছিল নিয়ম। আল্লাহ পাক কত দয়া করছেন আমাদের প্রতি না? আমরা যদি কোরবানি করতাম, আর আমাদের এই বিশাল বড় বড় গরু, উট যেগুলো আমরা কোরবানি করি, এগুলো যদি এরকম জ্বলে পড়ে যাইতো, তাহলে আমাকে আর খাওয়ার সৌভাগ্য হইতো না, ঠিক কিনা বলেন? এখন যে গরুর গোশতের দাম কেজিতে 750 টাকা, ওই সময় এক কেজি গরুর গোশতের দাম হয়তো 2000 টাকা। তখন খাওয়া আরো মুশকিল হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদের জন্য কোরবানি ওয়াজিব করছেন, আবার ওই কোরবানির গোশত দিয়া ওই দিন খানা শুরু করার নিয়ম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ধর্ম, আমাদের ধর্মীয় রীতি আল্লাহ পাক কত সহজ করে দিছে না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুবহানাল্লাহ বলেন। কাবিল কোরবানি করলো, হাবিল কোরবানি করলো। আমার বন্ধুগণ, হাবিল যখন একেবারে হৃষ্টপুষ্ট দুম্বা দিল,
আর কাবিল কিছু শস্য ক্ষেত্র যখন একত্রিত করলো, জমা করলো, এখন কুরবানির পালা। আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন চলে আসছে। এই আগুন হযরত হাবিলের ওই জন্তুটাকে জ্বালায়া দিয়া গেছে। তার মানে কার কুরবানি কবুল? কথা বলেন, হাবিলের কুরবানি। আর আসলে হাবিল তো ওই সময়ের শরীয়ত অনুযায়ী তিনি সঠিক ছিলেন। ওই সময়ের শরীয়ত অনুযায়ী হাবিল সঠিক ছিলেন। আর হাবিলের কুরবানিটাই আল্লাহ কবুল করছে। এখন দুই ভাই, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। একেবারে স্পষ্ট ব্যর্থতা দেখার পরে কাবিলের মিজাজ গেছে গরম হয়ে। চরম ক্ষিপ্ত কাবিল বলতেছে, এই সিদ্ধান্ত আমি মানি না। নাউজুবিল্লাহ। মানে উনি হাবিলের সাথে জন্মগ্রহণ করা ওই বোনকেই সে বিয়ে করবে, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনকেই সে বিবাহ করবে, এছাড়া তার কোনো সিদ্ধান্ত নাই। আর যখন দেখলেন যে তার কুরবানি কবুল হইল না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, তখন তার ভিতরে প্রতিহিংসার আগুন জ্বলে উঠছে দাউ দাউ করে। এই প্রতিহিংসার আগুন যখন জ্বলে উঠছে, তখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলের কলার ধরছে, ডাক দিয়ে বলতেছে, আমি বেঁচে থাকতে তোমাদের এই বিবাহ আমি মেনে নিতে পারি না। এর জন্য যদি রক্ত দিতে হয় আমি রক্ত দিতে রাজি আছি, যদি রক্ত প্রবাহিত করতে হয় আমি রক্ত প্রবাহিত করার জন্য তৈরি আছি। এমনকি যদি তাকে পাওয়ার জন্য তোমাকে হত্যা পর্যন্ত করতে হয় তাহলে আমি তোমাকে হত্যা পর্যন্ত করব, কিন্তু আমি পিছপা হব না। মন মানসিকতার ভিতরে খারাপই আছে না নাই? মানে একটা জুলুম জালেমদের মনের ভাব যেমন হয়, এই কাবিলের অন্তরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে। কাবিলের অন্তরের ভিতরে এইরকম একটা জালিম প্রকৃতির স্বভাব তার অন্তরে জায়গা করে নিয়েছে। সে ডাইরেক্ট বলে দিচ্ছে, ক্বালাম লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তার কলার ধরে বলে, এই বিবাহ আমি হইতে দিব না, বরং প্রয়োজন হলে আমি তোমাকে অবশ্যই হত্যা পর্যন্ত করতে পারবো, অবশ্যই তোমাকে হত্যা করব। এই কথা যখন কাবিল হাবিলের কলার ধরে বলে, হাবিল তো নিকার, ন্যায়পরায়ণ, সৎ। হাবিল ডাক দিয়ে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, শুন রে ভাই, শুধু শুধু রাগান্বিত হয়ে কোনো লাভ নাই, কেননা আমার আল্লাহ হলেন সব থেকে বড় ইনসাফকারী। আমার আল্লাহ যার অন্তরের ভিতরে তাকওয়ার গুণ দেখেছি, ওই তাকওয়াওয়ালা অন্তরের কুরবানি কবুল করবে, এটাই আমার আল্লাহর নিয়ম। বলেন সুবহানাল্লাহ। ভাইরে, তুমি যেই কাজ করতেছো এটা তো তাকওয়া না, বরং এটা তাকওয়ার খিলাফ। পক্ষান্তরে আমি তো আল্লাহর ভয়ে ভীত, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বদ্ধমূল, এজন্য আমি কোনো নাজায়েজ তরিকা, নাজায়েজ কোনো পন্থা আমি অবলম্বন করি নাই, যার কারণে আল্লাহর পক্ষ থেকে
ফায়সালা আমার জন্য আসছে, এতে রাগ করার কিছু নাই, তুমি বরং তওবা করে ফিরে আসো। অবশেষে এই দুই ভাইয়ের এই সমস্ত কথোপকথনকে পিছনে ফেলে এক পর্যায়ে কাবিল তার প্রতিদ্বন্দ্বী ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নির্মমভাবে হত্যা করল। এই ঘটনার মূল উদ্দেশ্য হলো ওই যে দুই ভাইয়ের কোরবানি। দুনিয়াতে কোরবানি কাদেরটা কবুল হবে? যাদের অন্তরে ইখলাস থাকবে। কথা বলেন, যাদের অন্তরে কি থাকবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ বলে, এই যে তোমরা কোরবানি দিবা, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ বান্দা, এই যে কোরবানি দিবা, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তার গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, হাড্ডিগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমার অন্তরের খবরটা আমি আল্লাহর কাছে পৌঁছি। তুমি কি দুনিয়ার মানুষের কাছে বড় হওয়ার জন্য, দুনিয়ার মানুষ বলবে না লোকটা সুন্দর কোরবানি দেয়, দুনিয়ার মানুষ বলবে না অনেক বড় গরু কোরবানি দিল, অনেক বড় উট কোরবানি দিল, দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি কোরবানি দাও, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরবানি দাও? আমার আল্লাহ বলে, বান্দা, তোমার অন্তরের এই তাকওয়ার খবর আমি আল্লাহর কাছে পৌঁছাই। এই অন্তরের তাকওয়া, এটা আল্লাহর কাছে পৌঁছায়। আর এই অন্তরের তাকওয়ার কুরবানি যেটা, এই কুরবানিটা ছিল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি ছিল আমাদের এখন যে আদর্শ, আমরা যার উপর ভিত্তি করে এই কুরবানি করি, এই কুরবানিটা এসছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। আর সেই কুরবানি এমন কুরবানি ছিল, যে কুরবানিটার ভিতরে এমন প্রাণ ছিল, এমন রূহ ছিল, যেই প্রাণ থাকার কারণে, যেই রূহ থাকার কারণে আমার আল্লাহর দরবারে এই কুরবানিটা এত পছন্দ হয়েছে, পৃথিবীর ইতিহাসে সমস্ত কুরবানিকে বাদ দিয়া আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিটা আমাদের জন্য পছন্দ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওরে বন্ধু, জীবনের হায়াত শেষ হয়ে যাইতেছে, কিন্তু কোনো সন্তান হয় না। যখন বয়স ৮৬ বছর, মালিকের দরবারে ডাক দিয়া বলে, ও রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বিবি সারাকে বিবাহ করলেন। অনেক ইতিহাস, লম্বা চওড়া ইতিহাস। বিবি সারার গর্ভে কোনো সন্তান হয় না। বিবি সারা বন্দা, সন্তান হয় না। আমার বন্ধুগণ, পরবর্তীতে বিবি সারা নিজে এই রকম ভাবে পরামর্শ দিলেন, ওগো স্বামী গো, আপনি সন্তানের জন্য বিবাহ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিবাহ করলেন। হাজেরাকে বিবাহ করার পরে তিনি এটা ভাবলেন না যে সারা তো বন্ধা ছিল, তার সন্তান হবে না, এখন হাজেরার গর্ভে সন্তান অটোমেটিক চলে আসবে না। বরং হাজেরাকে বিবাহ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। আমরা তো বিবাহ শাদী করলে সন্তান আল্লাহর কাছে চাই না, বরং আমরা মনে করি যে সন্তান তো এমনিই হয়ে যাবে। কথা ঠিক কিনা? আরে ভাই, সন্তান এমনিই হয়ে যাবে। যাদেরকে আল্লাহ দান করেছেন তাদের তো খুশনসিব। এমন বহু দম্পতি আছে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু তাদের দাম্পত্য জীবনে সন্তান হয় নাই। কেমন আছে না এরকম? সন্তান দেওয়া আর না দেওয়া এটা কার হুকুম? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথাগুলো বলেছেন। বিবাহ করলেই সন্তান হবে এইরকম বিষয় না, বরং পয়গম্বররা বিবাহ করেছেন আর একদিকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দেন না, একজন নেককার সন্তান দেন না, এইভাবে দোয়া করছেন। আমাদের যদি কোনো সন্তানের প্রয়োজন হয় তাহলে আমাদেরও দোয়া করা উচিত, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যেন নেককার সন্তান দেয়। শুধু যদি আল্লাহরে বলে, আল্লাহ তুমি সন্তান দাও, সন্তান দাও, আমরা শুধু এই কথাই বলি, আল্লাহ সন্তান দাও, একটা সন্তান দাও, একটা সন্তান দাও। আল্লাহ সন্তান তো দিছে, কিন্তু ওই সন্তান জমানার শ্রেষ্ঠ সন্ত্রাসী হয়ে গেছে। ঠিক কিনা বলে? কেন? কারণ আমরা চাওয়ার মতো চাইতে পারি না। সন্তান শুধু চাইতে হয় না, বরং আল্লাহর কাছে চাইলে নেককার সন্তান চাইতে হয়। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছেন কি সন্তান? নেককার সন্তান চাইছেন। আল্লাহ নেককার সন্তান দিছে কিনা? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলতেছে, পয়গম্বর আমি আপনার সন্তানকে শুধু নেককার সন্তান নয়, বরং এমন ধৈর্য তোমার সন্তানকে আমি আল্লাহ দান করব, যে ধৈর্যের গুণের কারণে পৃথিবীর ভিতরে ওই সন্তান ইতিহাস সৃষ্টি করবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরেকজন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান ছিল না, মারিয়ামকে লালন পালন করতেন। এক সময় হঠাৎ করে দেখতে পাইলেন মারিয়ামের ঘরের ভিতরে অমৌসুমী ফল, যেমন আম এখন মৌসুম, তারপরে কাঁঠালের মৌসুম, লিচুর মৌসুম। তো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন আম, কাঁঠাল, লিচু দেখলেন, ওই সময় ছিল শীতকাল, মানে এই সমস্ত ফলের মৌসুম ছিল না। কেমনে পাইলা? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। কেমনে পাইলা?
আল্লাহর পক্ষ থেকে। হযরত ইমরান যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে তার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা জেগে উঠল। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, চুল তো সাদা হয়ে গেছে, শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, বয়স একেবারে বৃদ্ধ বয়সে চলে আসছে। ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। হ্যাঁ, এই বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ, তুমি তো এমন প্রভু, বেমৌসুমি ফল তুমি দিতে সক্ষম, তোমার পক্ষে এটা সম্ভব। ও আল্লাহ, আমার চুল সাদা হয়ে গেছে, শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমি নিজে বুড়া হয়ে গেছি আল্লাহ, কিন্তু এরপরেও আমি আশা রাখি তুমি এখনো সন্তান দিতে পারো। আল্লাহ পারেন কিনা বলেন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন। তো তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া করলেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি, আল্লাহ আমাকে দান করেন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়া মানে সন্তান, তয়্যিবা মানে নেককার, তয়্যিবা মানে সুসন্তান। দেখছেন, দুইজন পয়গম্বর সন্তান চাইছেন আল্লাহর কাছে, কিন্তু শুধু সন্তান চান নাই, বরং দুয়ো জায়গায় হযরত পয়গম্বরগণ আল্লাহর কাছে সন্তান চাইছেন, কিন্তু সন্তান সাধারণ সন্তান না, দামি সন্তান চাইছেন। বলছেন, আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ সুসন্তান দান করো। আল্লাহ পাক হযরত ইমরানকেও সুসন্তান দান করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সুসন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তান যদি চাইতে হয়, আমরা কি শুধু সন্তান চাইবো নাকি সুসন্তান চাইব? শুধু সন্তান না, বরং সুসন্তান চাই। আল্লাহ যাদের হয়ে গেছে, আল্লাহ যেন তাদের সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে। যাদের সন্তান নাই, আল্লাহ যেন তাদেরকে এরকম নেককার সন্তান দান করে। ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ যেন তাদেরকে কি দান করেন? নেককার সন্তান দান করেন। সবাই বলেন আমিন। অনেকে আছে যে প্রথম মেয়ে হয়েছে, দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তান মেয়ে, চতুর্থ সন্তানের সময় সন্তান জন্ম দেওয়ার আগেই তার স্ত্রীকে বলে, এইবার যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয় তাহলে তোরে 3 তালাক। এরকম জালেম আছে না নাই? তোমার স্ত্রী কি সন্তান তৈরি করে? তোমার স্ত্রী সন্তান তৈরি করে না। ছেলে হবে না মেয়ে হবে, এই সমস্ত ডিসিশন কার উপরে? অনেক জালেম আছে এরকম। ছেলে সন্তান হইলে কিছু কয় না, ছেলে সন্তান হইলে 2টা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, কিছু কয় না। কিন্তু মাইয়া হইলে অসুবিধা। আর অসুবিধার কারণ কি? আমরা সবাই মনে করি যে মেয়ে হইলে বিয়ে দিতে যৌতুক দেওয়া লাগবে, মেয়ের জামাই গো খেদমত করা লাগবো, তারপরে কত কিছু দেওয়া লাগবো। এই সমস্ত চিন্তা ভাবনা করে মন খারাপ করে কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো না। আমি যদি আল্লাহ মেয়ে সন্তান দেন, ছেলে সন্তান দেন, সব দান কার? যদি ছেলে দেন তাও আল্লাহর, মেয়ে হইলেও তাও আল্লাহর, সব দান করেন কে? আল্লাহ। আর এটার উপরে যদি তুমি রাগ করো, তার মানে আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি রাগ করেছো। আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি রাগ করেছো। আল্লাহর সিদ্ধান্তের উপরে রাগ করলে এই রাগের খেসারত তোমাকে অবশ্যই দিতে হবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই বয়সে সন্তান হওয়ার না, কিন্তু তুমি চাইলে আবার সন্তান হইতেও পারে। আল্লাহ পাক
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরার গর্ভে আল্লাহ পাক সন্তান দান করলেন। এই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। আর এই সন্তান ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 120 বছর বয়সে আরো একজন সন্তান হয়েছিল। কত বছর বয়সে? 120 বছর বয়স। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো একটা সন্তান হয়েছিল। ওই সন্তানটা হয়েছিল তার বন্ধা স্ত্রী হযরত সারা আলাইহা সালামের গর্ভে। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত সারা আলাইহা সালামের বয়স ছিল 100 বছর, 99 বছর আর কি। তো 99 বছর বয়স ছিল হযরত সারা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। ওই সময় আল্লাহ পাক তাদের প্রথম দাম্পত্য জীবনে আরেকটা সন্তান দান করেন। তার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। তার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। আর আমাদের কুরবানির ঘটনা সংঘটিত হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে। কার সাথে বলেন? ইসমাঈল আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী জুমায় আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাঈল জবিহুল্লাহ, খলিলুল্লাহ আর জবিহুল্লাহ, এই দুইজনের ঐতিহাসিক ইতিহাস, যে ইতিহাসের ভিতরে আমাদের কুরবানি করার মূল প্রেরণা, মূল উৎসাহ যোগানো হয়েছে, ওই কুরবানের ইতিহাস আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেককে অনুরোধ করছি আগেই আমরা মসজিদে চলে আসব। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বছর আমরা যে কোরবানি করব, এই কোরবানি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।